আমাদের লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে প্লেন প্রোপাগেটিং ওয়েভ নিয়ে। তো এখানে প্লেন ওয়েভ আমরা কেন বলতেছি, কারণ হচ্ছে কি আমরা নর্মালি যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে পড়ি, তো সেইটার ওয়েভ ফ্রন্টটাকে আমরা একটা প্লেন হিসেবে ধরে নিই আর কি। মানে আমাদের নর্মালি কি হয়, নর্মালি মনে করো একটা মানে সূর্য থেকে আসলে যখন আলো ছড়ায় পড়ে তখন সেটা কি খালি একদিকে যায়, সেটা কিন্তু সব দিকে চলে যায়, তাই না? But আমাদের টার্গেট হইতেছে কোনো একটা স্পেসিফিক লাইন বরাবর সে কোন দিকে যাইতেছে আর কি, সেই একটা একটা স্পেসিফিক ডিরেকশন নিয়ে কাজ করা। তো আমরা হইতেছে মানে ওই স্পেসিফিক ডিরেকশনে আমরা ধরে নিই যে মানে প্লেন, মানে যেই ওয়েভটা যাইতেছে সেটা একটা ইউনিফর্ম মানে ওয়েভ ফ্রন্ট মেনটেন করে, ঠিক আছে? তো ইউনিফর্ম একটা ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট মেনটেন করার মানে কি, মানে হইতেছে তোমার একটা প্লেন এইরকম একটা শেপের হচ্ছে ওয়েভ ফ্রন্ট, মানে ওয়েভটা এই শেপে আগাবে আর কি, এভাবে আগাইতে থাকবে, মানে এভাবে আগাইতে থাকবে জিনিসটা। এবং এবং ফর এক্সাম্পল আমরা যদি একটু এখানে তাকাই নিচের ছবিটাতে, যে মনে করো এটা হচ্ছে প্রোপাগেশন ডিরেকশন হইতেছে তোমার জেড অ্যাক্সিস এর দিকে। তো তার সাথে অবভিয়াসলি পারপেন্ডিকুলার তোমার একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করতেছে দেখাইলাম, আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এইচটা অসিলেট করতেছে দেখাইলাম, ঠিক আছে? সো দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার এন্ড দে বোথ আর পারপেন্ডিকুলার টু দ্য প্রোপাগেশন ডিরেকশন। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার মনে করো এখানে তুমি এই ওয়েভটার পাথের উপর যে কোনো একটা প্লেন নিলা, এই একটা প্লেন নিলা। তো এই একটা স্পেসিফিক প্লেনের উপর তোমার কি আসবে বলো তো? এই একটা স্পেসিফিক প্লেনের উপর তুমি ই এর একটা ভ্যালু পাবা, স্পেসিফিক একটা ভ্যালু পাবা, এবং এইচ এর একটা স্পেসিফিক ভ্যালু পাবা, ঠিক আছে? সো তুমি যদি সেম ফেজের আরেকটা ওয়েভ মানে ওয়েভ ফ্রন্ট নাও, ঠিক আছে? মানে মনে করো সেম ফেজে, মনে করো এর পরই নিলে হবে না, মানে তোমার ঠিক এর ঠিক আগে, মানে এই সিমিলার, মনে করো ই ই ই এর ওয়েভটা যদি তুমি চিন্তা করো, তো ই এর ওয়েভে ঠিক সিমিলার ফেজে, মনে করো এই জায়গাটা, এই সিমিলার ফেজে যদি তুমি আরেকটা প্লেন নাও, সেটার উপর তুমি ই এর ভ্যালু যেটা পাবা সেইটার ই এর ভ্যালু আর এই প্লেনের ই এর ভ্যালু যা, আর এটার এইচ এর ভ্যালু আর এটার এইচ এর ভ্যালু যা, এই দুটো সমান হবে সবসময়, ঠিক আছে? সো এগুলাকে বলে হচ্ছে তোমার ইউনিফর্ম প্লেন ওয়েভ, যেটা হচ্ছে তোমার প্লেন আকারে হচ্ছে ওয়েভটা ছড়ায় পড়ে ওয়েভ ফ্রন্টটা, এবং তার উপর মানে একই ফেজে, মানে ইকুই ফেজ যে প্লেন গুলো আছে সেগুলোর উপর ই আর এইচ এর ভ্যালু গুলো সবসময় সেম হয়, ঠিক আছে? তো এনিওয়ে, এখন আমরা একটু আগাই। এখানে আমরা হচ্ছে আগের চ্যাপ্টারে যেটা দেখে আসছিলাম, আমরা হচ্ছে দেখছি যে ফেজন নোটেশনে আমরা হচ্ছে নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনটা লিখে আসতে পারি, যেটার ফরম্যাটটা দাঁড়ায় হচ্ছে এই ধরনের, ঠিক আছে? এখন এই ফরম্যাটে আমরা আসলে ই এবং এইচ এর রেসপেক্টেও দুইটা ওয়েভ ইকুয়েশন লিখতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা তো এখানে দেখতেছি যে এটা একটা টাইম হারমোনিক ই আঁকছি আমি, তাই না? ই এর শেপটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ আঁকছি, বা এইচ এর শেপটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ আঁকছি। তো এটা কেন করা যায়? কারণ হইতেছে আসলে এই ভি এর সাথে ইটা রিলেটেড, তাই না? এর সাথে এইচটা রিলেটেড। তো বেসিক্যালি এটা যদি একটা সোর্স ফ্রি রিজিয়ন হয়, সোর্স ফ্রি রিজিয়ন মানে কি, তোমার চার্জ ডেনসিটি জিরো হয় এবং কারেন্ট ডেনসিটি জিরো হয়, মানে এমন একটা রিজিয়ন আর কি। ফর এক্সাম্পল মনে করো একটা নন কন্ডাক্টিং একটা মিডিয়াম আর কি, যেটার উপর কোনো ফ্রি চার্জ নাই এবং যেখানে কোনো কারেন্ট কন্ডাক্ট হচ্ছে না। তো এনিওয়ে, কোন একটা সোর্স ফ্রি রিজিয়নের জন্য এই ইকুয়েশন গুলা থেকে আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন পেয়ে যাইতে পারি, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশন আমাদের লাগবে, এগুলো হইতেছে আমাদের হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন ফর ই এন্ড এইচ। তো এগুলো কিভাবে আসে সেটা একটু দেখাইলে মনে হয় তোমাদের সুবিধা হয়, কারণ হচ্ছে বেসিক্যালি এটা আমি বলে দিতে পারি এখান থেকে এখানে আসে, তো সিমিলারলি তুমি আসলে লিখে ফেলতে পারো। মানে জাস্ট এখানে রাইট হ্যান্ড সাইডে জিরো না, সোর্স কোয়ান্টিটিটা আছে, আর এই পাশে যেটা আছে সেখানে রাইট হ্যান্ড সাইডে জিরো, মানে সোর্স কোয়ান্টিটি নাই, ঠিক আছে? সো সোর্স না থাকলে তো জিরো হবে। তো কথা হইতেছে এই যে ইকুয়েশন দুইটা লিখলাম, এক আর দুই, এই দুইটা ইকুয়েশন শুধুমাত্র সোর্স ফ্রি রিজিয়নের জন্য খাটে। সেটার একটা প্রুফ আছে, সেই প্রুফটা আমি লাস্টে দেখাবো, বাট ওটা মানে ওটা হচ্ছে লাস্টে না, একটু পরেই দেখাবো, কারণ এটা হচ্ছে তোমাদের ক্যাপচার করতে সুবিধা হবে জিনিসটা, যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে। তো আমরা একটু দেখায় আসি এখানে। তো মনে করো আমাদের যে ফান্ডামেন্টাল পস্টুলেট ছিল সেগুলোর একটা ছিল হচ্ছে তোমার মনে করো ই এর কার্ল ইকুয়ালস টু মাইনাস ডি বি ডিটি, অথবা এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস মিউ ডিএইচ ডিটি, তাই না? এটা হচ্ছে আমাদের একটা পস্টুলেট ছিল, মানে পস্টুলেট বলতে মডিফাইড পস্টুলেট আর কি, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আমরা পাইছি। এবং আমাদের আরেকটা পস্টুলেট যে ছিল সেটা হচ্ছে এইচ এর কার্ল কত। তো এইচ এর কার্ল হচ্ছে বেসিক্যালি আমাদের জে প্লাস এপসাইলন ডিই ডিটি, অথবা শুধু ডিডি ডিটি লেখা যায়, ঠিক আছে? এখন এখন এই স্পেসিফিক কেসে মনে করো তোমার সোর্স ফ্রি রিজিয়ন যদি হয়, আমরা এটা একটু একটু লিখে নেই এখানে জিনিসটা। মনে করো এটা যদি একটা সোর্স ফ্রি রিজিয়ন হয়, সোর্স ফ্রি রিজিয়ন হওয়ার মানে কি, আসলে জে এটা জিরো হবে এবং রোটাও জিরো হবে। তো এখানে জে যদি জিরো হয়ে যায়,
তাহলে আমরা কি লিখতে পারি বলতো সোর্স ফ্রি রিজিয়নের জন্য? কার্ল অফ এইচ ইকুয়ালস টু এপসাইলন ডিইটি। ঠিক আছে? ওকে, এটা লিখলাম। তো আমরা তাহলে এখন এই ইকুয়েশন থেকে কন্টিনিউ করি। কার্ল অফ ই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস মিউ ডি ডিটি অফ এইচ, বাট এইচ এর জায়গায় আমি এখন কি লিখে ফেলতে পারবো মনে করো, ও আচ্ছা শুধু এইচ এটা মনে করো, ঠিক আছে? তো তো এখন এই ইকুয়েশনের দুই পাশে যদি আমি একটা কার্ল নিয়ে বসি, তো কার্ল নিয়ে ফেললে কি হবে বলতো? কার্ল অফ ই equals to minus mu ddt of কার্ল এইচ। ঠিক আছে? খুবই ভালো কার্ল এইচ। তো এখন ddt কার্ল এইচ এর জায়গায় আমি ডিরেক্টলি এই ভ্যালুটা বসায় দিতে পারি, তাই না? তো এই ভ্যালুটা এখানে যদি আমি বসায় দিই আসবে একটা এপসাইলন ডি। তো এটা কি আসলে ডাবল ডিফারেন্সিয়েশন অফ ই হচ্ছে, তাই না? সো বেসিক্যালি আমি এখানে এই কথাটা লিখতে পারি যে কার্ল অফ ই ইকুয়ালস টু হচ্ছে তোমার মাইনাস মিউ এপসাইলন ডি টু ই ডিটি টু। বাট আমরা কার্ল অফ ই এর যে ফর্মুলাটা একটা দেখে আসছিলাম, ওই ফর্মুলাটা আসলে তোমাদের আমরা বলছিলাম যে আমরা তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু ওটা ওই কোর্সের পার্ট না। সো এটার এক্সপ্যান্ড করলে দাঁড়ায় হচ্ছে এই ইকুয়েশনটা equals to তোমার মাইনাস মিউ এপসাইলন ডি টু ডি টু। তো এটা দাঁড়ায়। তো এখন এখন আমরা জানি কি আরেকটা ফান্ডামেন্টাল পোস্টুলেট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে তোমার ই এর যে ডাইভারজেন্স সেটা হচ্ছে রো ভি বাই এপসাইলন। ঠিক আছে? ই এর ডাইভারজেন্স রো ভি বাই এপসাইলন। তো এখানে আমরা যদি মনে করো শুধুমাত্র এই পার্টটুকু, যে ওয়েভ ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড টানার জন্য যদি এই পার্টটুকু এবং এই পার্টটুকু মানে স্পেস ডিপেন্ডেন্ট ডাবল ডিফারেন্সিয়েট আর টাইম ডিপেন্ডেন্ট ডাবল ডিফারেন্সিয়েট, এই দুইটা পার্ট রাখতে হয়। আর বাদ বাকিটুকুকে যদি ক্যান্সেল করতে চাই আমি, তাহলে আমাকে কি করতে হবে? এই ভিতরের টার্মটাকে 0 হইতে হবে। তো এই জন্যই আমরা ধরে নিই যে মানে এই ইকুয়েশনটা শুধুমাত্র সোর্স ফ্রি রিজিয়নে খাটে। যে রিজিয়নে রো ভি টা হচ্ছে আমার 0, রো ভি টা 0 হলে অটোমেটিক্যালি এই জিনিসটা 0 হয়ে যায়। দেখো সোর্স ফ্রি না হইলে কিন্তু এই জিনিসটা খাটতো না, ইকুয়েশনটা একটু মানে অন্যরকম আসতো দেখতে। ঠিক আছে? একটু বাজে ধরনের আসতো দেখতে। তো তাহলে আমরা যদি এই পার্টটুকুকে ক্যান্সেল করে দিতে পারি সোর্স ফ্রি রিজিয়নের জন্য, সোর্স ফ্রি রিজিয়ন বলে আমরা ক্যান্সেল করে দিলাম। এটা যদি করে ফেলতে পারি তাহলে আমাদের ফাইনাল লাইনটা চলে আসে হচ্ছে এরকম। তো এটা যদি চলে আসে, তো এই জিনিসটাকে যদি আমরা ওই যে একটু আগে যেভাবে আমরা ফেজর ফরম্যাটে লিখলাম ওভাবে যদি লিখতে চাই, তো এই জিনিসটাকে খুবই সুন্দরভাবে এভাবেই লিখে ফেলা যায়। মানে এটা কিন্তু ফেজর ফরম্যাটে, ঠিক আছে? সো ফেজর ফরম্যাটে যদি লিখি এভাবে লেখা যায়, এবং এই সিমিলার ফরম্যাটের একটা ইকুয়েশন আমরা এখানে যেভাবে 2 নাম্বার ইকুয়েশন দেখাইছি এইভাবেও লেখা যায় এইচ এর জন্য। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার কিভাবে জিনিসটা আসে সেটা দেখাইলাম যাতে তোমাদের কনফিউশনটা না থাকে। ওকে, খুবই ভালো। তো আমাদের এরপরের কাজটা যেটা সেটা হচ্ছে আসলে এই দুইটা ইকুয়েশন নিয়ে, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশন নিয়ে আমরা আসলে দেখবো যে একটা ওয়েভ যখন প্রোপাগেট করে তখন আসলে ই এর সলিউশনটা মানে প্রোপাগেশন ডিরেকশনের রেসপেক্টে কেমন হয়, তারপরে এইচ এর সলিউশনটা তোমার প্রোপাগেশন ডিরেকশনের সাথে কেমন হয়, তো এই জিনিসটা দেখবো আর কি। তো এখন আমাদের যে দুইটা বেস ইকুয়েশন ছিল সেই দুইটা বেস ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি তোমার ওয়েভ ইকুয়েশন আর কি ই এর জন্য, সেটা হচ্ছে তোমার ডাবল ডিফারেন্সিয়েট সরি ল্যাপ্লাসিয়ান অফ ই প্লাস কে স্কোয়ার ই ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন, এবং এইচ এর ল্যাপ্লাসিয়ান প্লাস কে স্কোয়ার এইচ ইকুয়ালস টু 0, এইটা আরেকটা ইকুয়েশন। ঠিক আছে? তো এই দুইটা ইকুয়েশন থেকে এখন আমরা কাজ টাজ করবো। এখানে কে এর পরিচয়টা তোমাদেরকে আসলে আগেই দেওয়া হয়েছে। কে ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি ওমেগা রুট ওভার মিউ এপসাইলন, যেখানে ওমেগাটা হইতেছে তোমার যে ওয়েভ যে প্রপাগেট করতেছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা তোমরা অলরেডি জানো। আর মিউ মিউ তো জানোই, এপসাইলনও জানো। সো বেসিক্যালি রুট ওভার মিউ এপসাইলন আবার কিসের সাথে রিলেটেড? 1 বাই তোমার ওয়েভ প্রপাগেশন ভেলোসিটি, এটার সাথে রিলেটেড আর কি। সো বেসিক্যালি আমরা চাইলে জিনিসটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে? যেখানে ইউ হচ্ছে তোমার ওয়েভ ভেলোসিটি। খুবই নাইস। তো এটা হচ্ছে তোমার এর পরিচয় আরকি। এখন মনে করো আসলে ই তো একটা 3D স্পেস আসলে যেকোনো ডিরেকশনে যাইতে পারে। ঠিক আছে? ফর এক্সাম্পল যেকোনো র‍্যান্ডম 3D ডিরেকশনে যদি যেতে থাকে, তো ই এর একটা কি এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট আছে। এইচ এরও তাহলে কি আছে? একটা এক্স, ওয়াই, সরি এইচ এক্স, এইচ ওয়াই, এইচ জেড কম্পোনেন্ট আছে। আমরা আপাতত আমাদের জাস্ট আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি এই ছবিটার মতো আরকি, যেখানে টা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ওই উপরে নিচে অসিলেট করবে, এবং টা মানে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা সেটা আসলে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর
অসিলেট করবে। তার মানে কি এই দুইটার অসিলেশন ডিরেকশন একটা একটার সাথে পারপেন্ডিকুলার এবং তারা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, যে জেড অ্যাক্সিসটা মিন করে হচ্ছে প্রপাগেশন ডিরেকশন। তাহলে আমরা শুধুমাত্র মনে করো এর যেই এক্স প্লেন বরাবর যেই অসিলেশন সেটা সেটা খালি নিলাম। তো এবং এই জিনিসটার জন্য হচ্ছে আমরা ইকুয়েশন লিখবো। তো বেসিক্যালি এই ইকুয়েশনটাকে যদি আমরা শুধুমাত্র এক্স প্লেনে আছে এটা ধরে নিয়ে যদি ভাঙায় ফেলি, তো ইকুয়েশনটা আসলে দেখতে এরকম ডি স্কয়ার ডি এক্স স্কয়ার ডি স্কয়ার ডি ওয়াই স্কয়ার ডি স্কয়ার ডি জেড স্কয়ার। আমরা শুধুমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য দেখতেছি এখন, আমরা অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম এখানে আসলে ইনকর্পোরেট করার চেষ্টা করব না। দ্যাট উইল অনলি ইনক্রিজ আওয়ার কমপ্লেক্সিটি। তো এনিওয়ে এখানে একটা থাকবে তাই না, এই নেবলা স্কয়ার অপারেটরটা লিখলাম এবং সেটার সাথে একটা থাকবে। তখন টা আমরা বলছি শুধুমাত্র এক্স প্লেন বরাবর হচ্ছে গিয়ে তার কি বলবো তার অসিলেশনটা হয়, ঠিক আছে। সো এটার নাম আমি দিলাম এক্স প্লেন, ঠিক আছে। এক্স প্লেন বরাবর তার হচ্ছে গিয়ে অসিলেশন হয় ধরে নিলাম। এন্ড প্লাস হচ্ছে কে স্কয়ার, এটা শুধুমাত্র এক্স প্লেন বরাবর তার অসিলেশন হয়, ইকুয়ালস টু হচ্ছে 0। তো আমরা এখানে আসলে কি করতে পারি, এই কে স্কয়ারটাকে এই জিনিসটার সাথে ইনকর্পোরেট করে ফেলে একবারে জিনিসটা লিখতে পারতাম আসলে, ঠিক আছে। কারণ দুইটা অপারেটর আসলে কি এই যে এক্স মানে এর মানে অ্যামপ্লিটিউডের উপর জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা দুইটাকে একসাথে করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে এক্সপ্লেইন নাম দিয়ে আমি বুঝাচ্ছি যে এর টা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করতেছে এবং এক্সপ্লেইন এর ভ্যালুটা আসলে এর কি বলবো অ্যামপ্লিটিউড ডিনোট করতেছে, ঠিক আছে। তো খুবই ভালো কথা। এখন একটা জিনিস একটু চিন্তা করো, এখানে আমাদের মনে হইতে পারে যে এক্স প্লেন বরাবর যদি অসিলেট হয় তাহলে আসলে জেড এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলেও 0 আসার কথা, ওয়াই এর রেসপেক্টে করলেও 0 আসার কথা, এক্স এর রেসপেক্টে করলে কিছু একটা ভ্যালু আসার কথা। বাট এখানে একটা একটু ট্রিকি ক্যাচ আছে। এই জিনিসটা আমি একটু বলি তোমাদেরকে যে ফর এক্সাম্পল মনে করো আমাদের আসলে ওয়েভটা যে প্রপাগেট করতেছে, ওয়েভ ফ্রন্টটা আসলে আমাদেরকে কোন দিক বরাবর, এই দিক বরাবর রাখতে হবে, ঠিক আছে। যে এই দিক বরাবর হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্টটা থাকবে, এই দিক বরাবর হচ্ছে ওয়েভ ফ্রন্টটা থাকবে। মানে এই ওয়েভ ফ্রন্টটা যে আমি এখানে আঁকলাম, যে প্লেনটা আঁকলাম, এই প্লেনটা অ্যাকচুয়ালি কিসের সাথে পারপেন্ডিকুলার, এই প্লেনটা অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। মানে এই প্লেনগুলোর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলারলি বের হতেছে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে ওইরকম ভাবে প্লেনটা রাখছি, এই জন্যই ওটাকে আমরা ইউনিফর্ম প্লেন ওয়েভ বলতেছি। এখন তুমি যদি মনে করো এই দিক বরাবর একটা প্লেন না রেখে তুমি মনে করো যদি ওয়াইজেড প্লেনের প্যারালাল একটা প্লেন টানো, তো এটার মধ্যে দিয়ে কিন্তু ওয়েভটা প্রপাগেট হইতেছে না, ঠিক আছে। অথবা তুমি যদি মনে করো এক্স জেড প্লেন বরাবর একটা প্লেন নাও, এক্স জেড প্লেনের সাথে প্যারালাল একটা প্লেন নাও, সেটা দিয়েও কিন্তু আসলে ওয়েভটা প্রপাগেট হইতেছে না। ওয়েভটা শুধুমাত্র কি দিয়ে প্রপাগেট হইতেছে, শুধুমাত্র এক্স ওয়াই প্লেনের সাথে পারপেন্ডিকুলার তুমি যেই এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল যে প্লেন গুলো তুমি টানতেছো সেগুলোর উপর দিয়ে হচ্ছে কি ওয়েভটা পারপেন্ডিকুলারলি ফ্লো করতেছে, ঠিক আছে। এবং আমরা আসলে বলছিলাম শুরুতে যে তুমি যখন এরকম একটা প্লেন নাও, এই ওয়েভের প্রপাগেশন ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার যখন একটা প্লেন নাও, সেই প্লেনটার উপর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে সেম এবং এইচ এর ভ্যালুটা সেম, ঠিক আছে। সেটা যদি ইকুইফেস প্লেন হয়। যদি ইকুইফেস প্লেন না হয় তাহলে কি হবে, মনে করো তুমি এখানে একটা প্লেন টানলা, এখানে একটা প্লেন টানলা, আবার এখানে একটা প্লেন টানলা, এই তিনটা। এখন এই তিনটা প্লেনে দেখো একটু, প্রথম প্লেনটাতে এর ভ্যালুটা হইতেছে এইটা ফর এক্সাম্পল এবং এইচ এর ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো মনে করো এর ভ্যালুটা পিকে আছে 1 আর এইচ এর ভ্যালুটা কিছু একটা কোনো একটা ভ্যালু। সামনে তুমি যেই প্লেনটা নিলা সেই প্লেনে কিন্তু এর ভ্যালুটা ডিফারেন্ট, নেগেটিভ একটা ভ্যালু পাইতেছো এবং এইচ এর ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু পাইতেছো। থার্ড যে প্লেনটা তুমি আঁকলা সেই প্লেনে আবার এর ভ্যালুটা আবার ডিফারেন্ট, এর ভ্যালুটা মনে করো এই জায়গায় কোনো এক জায়গায় আছে, এইচ এর ভ্যালুটা ওই জায়গায় কোনো এক জায়গায় আছে। তার মানে কি আসবে, তোমার আসলে প্লেনটা যত আগাইতেছে, এই যে তুমি যে প্লেন গুলা নিলা মানে প্রপাগেশন ডিরেকশনে তুমি এই প্লেনটাকে নিয়ে যত আগাইতেছো, ওয়েভ ফ্রন্টটাকে নিয়ে যত আগাইতেছো, ততই কি তোমার আসলে এর ভ্যালুটা বা এইচ এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, তাই না। এখানে আসলে এক্সপ্লেইন বলতে আমরা শুধুমাত্র এক্স বরাবরই চেঞ্জ হইতেছে এই কথাটা বুঝাইতেছি না। এখানে এক্সপ্লেইন বলতে এটাই বুঝাইতেছি যে এর অসিলেশনটা এক্স অ্যাক্সিস বরাবর, বাট তুমি যতই জেড এর দিকে মানে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন আগাইতে থাকো তত হইতেছে মানে এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়, বাড়ে বা কমে, বাড়ে বা কমে। তার মানে যেটা হচ্ছে এখানে আসলে ক্যাচটা এটাই যে তুমি আসলে শুধুমাত্র জেড অ্যাক্সিস এর রেসপেক্টে
যখন এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবা তখন হইতেছে তুমি একটা নন জিরো ভ্যালু পাবা। তুমি এটার জন্য জিরো ভ্যালু পাবা, এটার জন্য জিরো ভ্যালু পাবা। কেন? কারণ শুধুমাত্র মানে তুমি যখন জেড অ্যাক্সিস বরাবর সামনে আগাইতেছো শুধুমাত্র তখনই হচ্ছে গিয়ে আসলে টা চেঞ্জ হইতেছে। ঠিক আছে? তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর আগাও, ফর এক্সাম্পল তুমি যদি এই পয়েন্টটা ধরে এক্স অ্যাক্সিস বরাবর আগাও, এই পয়েন্ট বরাবর কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর তুমি যতই আগাও না কেন এর ভ্যালু কিন্তু এটাই থাকবে। ঠিক আছে? তুমি আগাইতেছো বাট এর ভ্যালু এই জায়গায় পড়ে আছে। অথবা তুমি মনে করো এই অ্যাক্সিসটা রেখে তুমি ওয়াই অ্যাক্সিস এর দিকে আগাইতেছো, এর ভ্যালুটা কিন্তু এখানেই পড়ে আছে, তোমার সাথে আগাইতেছে না। আর তুমি যদি এই পয়েন্টটা ধরে তুমি যদি সামনে আগাও, এর ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমতেছে বা চেঞ্জ হইতেছে, তাই না? তো জেড এর সাথে এটা চেঞ্জ হয়। তো এটা হচ্ছে আমাদের এতদিন জেনে আসা যে কথা, এটা থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে আমরা আসলে স্পেসের রেসপেক্টে ট্রান্সলেট হইতেছে এমন একটা ওয়েভ নিয়ে কথা বলতেছি। তো আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ই এক্সপ্লেইন টার্মটা 0 হবে এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে ই এক্সপ্লেইন টার্মটা 0 হবে। ঠিক আছে? তো তার মানে শুধু এই দুইটা জিনিস আমাদের থেকে যাইতেছে। সো এই দুইটা জিনিস যদি আমাদের থেকে যায় তাহলে একটা আমরা ডাবল অর্ডার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, যেটা দেখতে হচ্ছে এরকম: এক্সপ্লেইন dz স্কয়ার প্লাস কে স্কয়ার ই এক্সপ্লেইন ইকুয়ালস টু 0। সো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের। তো এটা সলিউশন যদি আমরা করতে পারি, এটা সলিউশন থেকে আমরা কি ই এক্সপ্লেইন, যেটা মানে কি বলে এটাকে, তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটার যে ইলেকট্রিক ফিল্ড, সেইটার অ্যামপ্লিটিউডের একটা সলিউশন আমরা ভ্যালু আমরা পাবো, একটা ইকুয়েশন আমরা পাবো। ঠিক আছে? তো এরকম আমরা হচ্ছে কি এখানে মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে যাব না, কারণ আমরা অলরেডি এটা অন্য কোর্সে করে আছি। আমরা জাস্ট একটু মনে করে দেখব যে এইরকম ফরম্যাটের কোনো যখন ইকুয়েশন থাকে সেইটার সলিউশনটা হয় এই ফরম্যাটের। এখানে আমাদের ভ্যারিয়েবল কি জেড, অবভিয়াসলি, সো এটা জেড এর সাথেই ডিপেন্ডেন্ট হবে। তো এটার সলিউশন হচ্ছে এরকম যে জেড এর উপর ডিপেন্ডেন্ট কিছু একটা কিছু একটা কনস্ট্যান্ট ই টু দ্য পাওয়ার মাইনাস জে কে জেড প্লাস বি আরেকটা কনস্ট্যান্ট প্লাস জে কে জেড। ঠিক আছে? সো এটা হচ্ছে এই ফর্মের একটা সলিউশন হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমরা যখন মানে কি বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোর্স করে আসার কথা, সেখানে হচ্ছে আমরা এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করতাম আর কি, যে আমাদের যদি এরকম একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে সেটা সলিউশনটা ডিরেক্টলি এই ফরম্যাটের হয়। দেন হচ্ছে আমরা কিছু বাউন্ডারি কন্ডিশন অ্যাড করে সেখানে এ আর বি এর ভ্যালু বের করতে পারি অথবা নাও বের করতে পারি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন কথা হইতেছে আমরা যে ই টু দ্য পাওয়ার জে সামথিং, ই টু দ্য পাওয়ার আই সামথিং, এই ফরম্যাটটার নাম আমরা জাস্ট আগের ভিডিওটাতেই বলে আসছিলাম অয়েলার্স ফরম্যাট, তাই না? সো অয়েলার্স ফরম্যাটে যেটা হয় সেটা হইতেছে তোমার আহ, এই জিনিসটা মানে ই টু দ্য পাওয়ার সামথিং যখন লিখবা অথবা ই টু দ্য পাওয়ার সামথিং যখন লিখবা মানে জে এর সাথে আর কি, তো সেটা একটা কি একটা কস ওয়েভ আর একটা সাইন ওয়েভের হচ্ছে আহ একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে জিনিসটা লেখা যায় আর কি। ঠিক আছে? ওই যে আমরা দেখছিলাম ই টু দ্য পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা হয়। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে আবার যখন তুমি একটা এখানে একটা কস আর সাইন পার্ট, এখানে একটা কস আর সাইন পার্ট এড করবা, তো আলটিমেটলি পুরো জিনিসটাই কি হবে, একটা কস পার্ট আর একটা সাইন পার্টের হচ্ছে লিনিয়ার কম্বিনেশন টাইপের একটা সলিউশন তোমাকে আসলে ডিনোট করতেছে। আমরা এখানে জাস্ট একটা টার্ম নিয়ে জাস্ট আলোচনা করবো। ঠিক আছে? আমরা জাস্ট মানে একটা জিনিস ধরে কথা বলবো। এখানে আসলে দুইটাই থাকতে পারে। এই সলিউশন আসলে ওয়েভটা কোন ধরনের যাইতেছে সেটার উপর ডিপেন্ড করে, যে দুই রকমই হইতে পারে। দুই রকমই হইতে পারার মানে কি, দুই রকম মানে হইতেছে তার এই একটা কম্পোনেন্ট এ এর ভ্যালুও থাকতে পারে, বি এর ভ্যালুও থাকতে পারে। ঠিক আছে? তো আমরা আমাদের আলোচনা সুবিধাতে ধরে নিব শুধুমাত্র ফার্স্ট কোয়ান্টিটিটা থাকবে, সেকেন্ড কোয়ান্টিটিটা নাই হয়ে যাবে। জাস্ট আমরা একটা দিয়ে আসলে দেখবো যে আসলে কি হয়। ঠিক আছে? তো আমরা শুধুমাত্র ই এক্সপ্লেইন এর যে সলিউশনটা, সেখানে আমরা শুধুমাত্র a e টু দ্য পাওয়ার মাইনাস জে কে জেড এই পার্টটুকু জাস্ট রেখে দেখি কি হয়। তো এটা হইতেছে তোমার সিম্পলি জেড এর রেসপেক্টে। ঠিক আছে? মানে জেড অ্যাক্সিস বরাবর যে ইটা চেঞ্জ হইতেছে সেটা, বাট এখন আসলে ই কিন্তু টাইমের উপরও ডিপেন্ডেন্ট, তাই না? তুমি যদি আসলে এটাকে একটা মানে একটা ওয়েভ কি আসলে অসিলেট করতেছে না, তো অসিলেট করলে আসলে কি হবে, শুধুমাত্র কি জেড এর সাথেই যে সে চেঞ্জ হবে তা না, সে কিন্তু টাইমের সাথেও চেঞ্জ হইতেছে। তো ফেজর নোটেশন আমরা আসলে এই ইকুয়েশনটা কি ফেজর নোটেশনে লিখছি না, এই যে এই দুইটা ইকুয়েশন, এটা যেহেতু ফেজর নোটেশনে লিখছি, তো এখানে আমাদের টাইমের ব্যাপারটা অমিট করা হয়েছে। তো আমরা যদি টাইমের ব্যাপারটা এখানে নিয়ে আসতে চাই, মানে এটাকে জেড এর সাথে সাথে যদি টাইমের উপরও ডিপেন্ডেন্ট করে ফেলতে চাই, তাহলে আমাদের
টাইম ডিপেন্ডেন্সটা আনতে হবে জে ওমেগা টি দিয়ে। এটা আমরা আগের ভিডিওতেই দেখে আসছি। এখন সেটার একটা রিয়েল পার্ট থাকতে পারে বা ইমাজিনারি, মানে এটা যদি কস ওয়েভ হয় তাহলে আমরা জানি যে শুরুতে রি লিখতে হয়, আর যদি ইমাজিনারি পার্ট হয় মানে সাইন ওয়েভ হয় তাহলে সেটার আগে তুমি ইম লিখবা। তো নাও লিখতে পারো, এটা এটা আসলে বুঝে নেওয়া যাবে। দুই ফরম্যাটে এই জিনিসটা কাজ করে আর কি। তো এটাকে লেখা যায় কি এ ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি মাইনাস কে জেড, ঠিক আছে। এখন এটা যদি মনে করো রিয়েল পার্ট অফ এই জিনিসটা হইতো তাহলে এই ইকুয়েশনটার মানে কি বুঝাইতো, এ কস ওমেগা টি মাইনাস কে জেড, এই এইরকম একটা ওয়েভ বুঝাইতো। আর এটা যদি তুমি ইম এই ফরম্যাটটা লিখতা তাহলে জিনিসটা বুঝাইতো এ সাইন ওমেগা টি মাইনাস কে জেড। সো যেটা লেখা থাকে আর কি তোমার ইকুয়েশনের উপর যেটা মিন করে, এটাই আর কি। এখানে একটা জিনিস একটু অবজারভেশনের ব্যাপার আছে। তো এখানে আমরা আসলে এই ছবিটা যেভাবে আঁকছিলাম সেই ছবি অনুযায়ী আসলে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশনটা কি পজিটিভ জেড অ্যাক্সিস এর দিকে, তাই না? পজিটিভ জেড অ্যাক্সিস এর দিকে যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের সলিউশনে আমরা কি পাইলাম, প্রথম টার্মটা থেকে আমরা যেটা পাইলাম সেখানে একটা নেগেটিভ কে জেড পাইছি, তাই না, মাইনাস কে জেড। তার মানে যখন তোমার আসলে এই যে ফেজ টার্মটাতে এই ভিতরে যে টার্মটা যে ব্র্যাকেটে যে টার্মটা মানে ওমেগা টি মাইনাস কে জেড, এই টার্মটা হচ্ছে বেসিক্যালি তোমার ফেজ। এবং সেই ফেজে যদি এই টার্মটা যদি থাকে এরকম যে মাইনাস কে জেড, মানে মাইনাস কে জেড যদি থাকে তাহলে সেটা বোঝায় যে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর জিনিসটা যাইতেছে ওয়েভটা। আর যদি তোমার ওই যে সেকেন্ড যেই টার্মটা ছিল মানে মনে করো তোমার যদি বি নন জিরো হয় তাহলে কি একটা বি ই টু দ্য পাওয়ার প্লাস জে কে জেড থাকবে। তার মানে তোমার আসলে ফেজটা কি হবে তখন ডাব্লিউ টি, সরি ওমেগা টি প্লাস কে জেড হবে। তো এটা যদি হয় মানে এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি বুঝবা যে ওয়েভটা অ্যাকচুয়ালি নেগেটিভ জেড অ্যাক্সিস এর দিকে প্রপাগেট করতেছে। তো এই ওমেগা টি মাইনাস কে জেড যদি তুমি পাও ক্যালকুলেট করে মানে কোন একটা স্পেসিফিক কেসে, তাহলে ওয়েভটা এই ডিরেকশনে প্রপাগেট করবে যেটা হচ্ছে প্লাস জেড। আর যদি প্লাস পাও তাহলে ফেজের ভ্যালু তাহলে সেটা মাইনাস জেড অ্যাক্সিস এর দিকে হচ্ছে গিয়ে প্রপাগেট করবে। তো এটা হইতেছে আমাদের জাস্ট মানে বেসিক আর কি, একদম মানে পুরো জাস্ট ওয়েভের বেসিক আর কি, যে আসলে ইটা মানে তোমার কি বলে এটাকে, ইলেকট্রিক ফিল্ডটা আসলে কিভাবে জেড এর উপর ডিপেন্ড করতেছে, টাইমের উপর ডিপেন্ড করতেছে সেই জিনিসটা। এখন কথা হইতেছে এই যে ফেজ, মানে এই ফেজটা মানে কি আসলে, এই ফেজটার মানে হচ্ছে এই যে মনে করো আমরা যে ই এর কথা বলতেছি, ইটা আসলে কি তোমার জেড অ্যাক্সিস এর সাথে মানে জেড অ্যাক্সিস এর ডিরেকশন এইভাবে প্রপাগেট হইতেছে, তাই না? এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ অথবা একটা কোসাইনোসয়েডাল ওয়েভ আর কি। তো এইটা কি আসলে তোমার জেড এর দিকে যে প্রপাগেট হইতেছে এট দ্য সেম টাইম সে কি টাইমের সাথে সাথে তার মানে অ্যামপ্লিটিউডটা আসলে চেঞ্জ হইতেছে, মানে প্লাস ম্যাক্সিমাম যাইতেছে দেন মাইনাস ম্যাক্সিমাম দেন প্লাস ম্যাক্সিমাম এভাবে যাইতেছে। তো তার মানে কি, তার মানে তার আসলে এই যে প্রপাগেশনটার সাথে সাথে তার একটা ফেজ অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে। তো একটা ওয়েভ আসলে কত ফাস্ট আগাইতেছে সেটা ডিপেন্ড করবে তার এই মানে সে আসলে জেড অ্যাক্সিস বরাবর টাইমের সাথে সাথে কত দূর আগায় যাইতেছে সেইটা মানে সেটার উপর ডিপেন্ড করবে জিনিসটা, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখি যে মনে করো এই টার্মটাকে বলা হচ্ছে তোমার প্রোপাগেশন ভেলোসিটি অথবা ফেজ ভেলোসিটি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ওয়েভ কত ফাস্ট মানে চারদিকে ছড়ায় পড়তেছে বা সামনের দিকে আগায় যেতেছে সেটা। সামনের দিকে আগায় যাওয়া মানে কি, এখানে ওয়েভ প্রোপাগেশন ডিরেকশন হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস এর দিকে, ফর এক্সাম্পল। তো সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে জেড এর দিকে কত তাড়াতাড়ি আগাইতেছে, ঠিক আছে। তো যে কোনো ভেলোসিটি, এই প্রোপাগেশন ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি যেটা, যে কোনো ভেলোসিটি মাপতে আমরা অ্যাকচুয়ালি কি করি, এই যে তার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম এই জিনিসটা ক্যালকুলেট করি আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা ক্যালকুলেট করি, তো এটার একটা নাম দিই আমরা, ফেজ ভেলোসিটির নাম দিলাম মনে করো ইউপি, অথবা শুধু ইউ নাম দিলাম, ইউ ইকুয়ালস টু এটা। তো এখন আমরা শুরুতেই বলে আসছি যে আমরা হচ্ছে ইউনিফর্ম প্লেন প্রপাগেটিং ওয়েভ নিয়ে কথাবার্তা বলতেছি। ইউনিফর্ম প্লেন প্রপাগেটিং ওয়েভ মানে কি, মানে হইতেছে তোমার অ্যাকচুয়ালি একটা, তুমি যখন প্লেন নিবা মনে করো এই ওয়েভ প্রপাগেশনের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন যখন নিবা, তখন সেই স্পেসিফিক প্লেনের উপর ই এর ভ্যালু থাকবে যেটা, এইচ এর ভ্যালু থাকবে একটা, মনে করো অন্য কিছু একটা ভ্যালু থাকবে। তুমি যদি ওই ইকুই ফেজ আরেকটা প্লেন নাও মানে একদম ঠিক সেম ফেজ ডিস্টেন্সে 2 পাই ডিস্টেন্সে আর কি, তুমি যদি সেম আরেকটা প্লেন নাও তো সেটার উপরও ই এর ভ্যালু এটার ই এর ভ্যালুর সাথে সমান থাকবে। এটার উপর এইচ এর যেই ভ্যালু পাবা সেটা এটার এইচ এর ভ্যালুর সাথে সমান থাকবে, ঠিক আছে। তো তার মানে কি, তার মানে আসলে তোমার একটা পার্টিকুলার প্লেনে তোমার ফেজটা সেম থাকে। মানে আমরা যখন ইকুই ফেজ প্লেন বলতেছি এই কারণেই বলতেছি আর কি, যে আসলে একটা এখানে মানে প্লেনটা যে আগাইতেছে মানে এই ওয়েভ ফ্রন্টটা যে আগাইতেছে তোমার এই ফেজটা
এটা আসলে সেম থাকতেছে আসলে, ঠিক আছে? এটা যদি তোমার একটা কোন একটা কনস্ট্যান্ট থাকে, মনে করো ওমেগা টি মাইনাস কে জেড, এই টার্মটা যদি একটা কোন একটা কনস্ট্যান্ট থাকে, তো তার মানে আমরা কি বলতে পারি, জেড ইকুয়ালস টু এখান থেকে বলতে পারি যে ওমেগা টি মাইনাস সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কে, এই জিনিসটা বলতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা যদি বলতে পারি, তো আমরা আসলে ডি ডিটি এর জায়গায় এখন জেড এর এই ভ্যালুটা বসাই দিতে পারি এখানে, ঠিক আছে? ওমেগা টি মাইনাস সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই হচ্ছে কে। এখন কেও তো একটা কনস্ট্যান্ট, সো সেটা কোনো সমস্যা না, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এই কনস্ট্যান্টটা তো জিরো হয়ে যাবে, আর এখানে শুধু টি থাকবে, সো আমাদের ভ্যালুটা থাকবে ওমেগা বাই কে, ঠিক আছে? তো ওমেগা বাই কে, এখন কে এর ভ্যালুটা আমরা কি জানি, ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। সো আমরা ওই যে বলছি না যে আসলে ওয়েভ ভেলোসিটিটা আসলে 1/√মিউ এপসাইলন আসে, সেটা আসলে এই জায়গা থেকে আসে, ঠিক আছে? তো এটাই হইতেছে আমাদের মানে ওয়েভ ভেলোসিটিটা কোনখান থেকে আসতেছে, মানে প্রোপাগেশন ভেলোসিটি অথবা ফেজ ভেলোসিটি কোনখান থেকে আসতেছে সেইটা। তো আরেকটা জাস্ট কনসেপ্ট আমরা দেখবো, সেটা হচ্ছে তোমার ই এর ভ্যালু নিয়ে তো আমি কাজ করছি, ঠিক আছে? মনে করো আমরা আসলে একটা ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডের যে ওয়েভটা, সেইটার একটা সলিউশন আমরা দেখছি একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আসছে, ঠিক আছে? এরকম একটা ফরম্যাটের সলিউশন, সেখানে এ এর ভ্যালু জিরো হইতে পারে, নন জিরো হইতে পারে, বি এর ভ্যালু জিরো হইতে পারে, নন জিরো হইতে পারে, বাট ইভেনচুয়ালি তুমি একটা সাইনোসয়েডাল টাইপের ওয়েভ পাবা, মানে যেহেতু এটা টাইম হারমোনিক আর কি। তো আমরা দেখলাম আর কি, এটা যদি মনে করো একটা জাস্ট ফরম্যাট থাকে, তো এটা আসলে কি ধরনের বিহেভ করে সেখান থেকে আমরা ওয়েভ ভেলোসিটিটা বের করলাম। ভালো কথা, আমরা ই এর ফরম্যাটটা জানলাম, ই দেখতে এই ধরনের হয়। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে শুধুমাত্র তো ই থাকে না, তাই না? এইচ ও থাকে, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও অ্যাসোসিয়েটেড থাকে। তো ওই জিনিসটা আমরা কিন্তু আসলে ই এর ইনফরমেশন থেকে বের করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, মনে করো আমরা জানি যে কার্ল অফ ই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ এইচ, ঠিক আছে? এটা হইতেছে তোমার যে ফান্ডামেন্টাল পস্টুলেট রিভাইজড যেগুলো ম্যাক্সওয়েল ইকুয়েশন, তো ম্যাক্সওয়েলস ইকুয়েশনের এটা হচ্ছে তোমার ফার্স্ট পস্টুলেটটা, মানে কার্ল অফ ই, এবং সেটার ফেজর ফরম্যাট আর কি বেসিক্যালি। এখান থেকে কিন্তু আমরা চাইলে এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? আমরা অলরেডি কিন্তু ই এর ভ্যালু বের করে ফেলছি, মানে বের করে ফেলছি না, মানে আমরা হচ্ছে দেখাইছি যে ই এর ভ্যালুটা a e to the power minus jkz plus b e to the power plus jkz, এই টাইপের কোন একটা ফরম্যাট হবে, এবং সেটা আসলে ওয়েভ কোন দিকে প্রোপাগেট করতেছে সেটার উপর ডিপেন্ড করে সে হইতেছে আসলে a এর ভ্যালু রাখবে অথবা b এর ভ্যালু রাখবে। তো এরকম ফরম্যাটটা ধরে হচ্ছে আমরা আগাচ্ছি আপাতত। ধরে নিলাম ই এর ভ্যালু যদি আমাদের শুধুমাত্র এইটা থাকে, মানে যদি ডান পাশে মানে পজিটিভ জেড অ্যাক্সিস এর দিকে ওয়েভটা প্রোপাগেট হয়, তো সেই ক্ষেত্রে ই এর এই সলিউশনটা ধরে আমরা দেখি যে এইচ এর সলিউশনটা কেমন আসে। এইচ এর ভ্যালুটা এখান থেকে আসলে কি আসছে দেখো তো, মাইনাস 1 জে ওমেগা মিউ টাইমস কার্ল অফ ই, অথবা মাইনাস ওয়ান বাই জে মানে আসলে কি, প্লাস জে, সো বেসিক্যালি প্লাস জে ওমেগা বাই মিউ। তো এই জিনিসটা আসতেছে। আর আমরা হচ্ছে কার্ল অফ ই, এই জিনিসটা আমরা জাস্ট একটা ফর্মুলা ফেলাই দিতে পারি, আমরা তো অলরেডি জানি যে কার্লের ফর্মুলা আসলে কিভাবে লেখে, ঠিক আছে? তো ওই ফরম্যাটটাতে যদি আমরা লিখে ফেলি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। আর এক্স, এখন এখন ই এর যেই ভ্যালুটা আমরা পাইলাম, এই যে ই, এটা তো আসলে একটা ভেক্টর, তাই না? ই এর তো একটা প্রপাগেশন ডিরেকশন আছে, তো এখন এই ডিরেকশনটা আসলে কোন দিকে? তো ই অ্যাকচুয়ালি প্রপাগেট করতেছে হইতেছে জেড এর দিকে, ঠিক আছে? মানে ই হচ্ছে তোমার জেড এর উপর ডিপেন্ডেন্ট, তো জেড বরাবর যে আগাইতেছে তার সাথে সাথে ই এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, বাট ই এর অসিলেশন ডিরেকশনটা কোন দিকে? ই এর প্রপাগেশনের ডিরেকশন হচ্ছে জেড এর দিকে, বাট ই এর অসিলেশনের ডিরেকশনটা কিন্তু তোমার এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? এটা হচ্ছে যদি এক্স অ্যাক্সিস হয়, ওই যে আমরা যদি প্রথম ছবিটা একটু দেখে আসি, ই এর মানে অসিলেশনের ডিরেকশনটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর। তো তার মানে ই এর ওই যে ভ্যালুটা আমরা দেখাইলাম, এই যে এই ভ্যালুটা দেখাইলাম, এই ভ্যালুটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, সো আমরা ওই ভ্যালুটা এখানে ধরে নেই, ই টু দ্য পাওয়ার মাইনাস জে কে জেড, এখানে জিরো, এখানে জিরো। খুব ভালো কথা। এখন জে ওমেগা মিউ, উম, তো এখানে দেখো, এখানে আসলে তুমি যখন এ এক্স রাখবা, মানে আমরা কি, আমরা তো ডিটারমিন্যান্টের ভ্যালু বের করতে পারি, তো এ এক্স যখন রাখবা তখন আসলে দেখো ডি ওয়াই ডি ডি ওয়াই অফ জিরো ইকুয়ালস টু জিরো, তারপর ডি ডি জেড অফ ডি জিরো ইকুয়ালস টু জিরো। খুব ভালো। এ ওয়াই যখন রাখতেছো, মানে মাইনাস এ ওয়াই যখন রাখতেছো, তখন তার সাথে গুণ হবে কি তোমার, এ ওয়াই রাখলে মাইনাস এ ওয়াই রাখলে ডি এক্স অফ জিরো, ডি ডি জেড অফ
a e টু দ্য পাওয়ার মাইনাস jkz। তো ddz এর সাথে তুমি যদি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো, তো তাহলে কি আসবে? একটা a আসবে, একটা মাইনাস jk আসবে, আর e টু দ্য পাওয়ার মাইনাস jkz চলে আসবে। ঠিক আছে? এন্ড তুমি যদি আবার a z এর রেসপেক্টে আনো, তাহলে কি আবার দেখো ddx of 0 equals to 0 আর dy of এই টার্মটা 0, কারণ এটার মধ্যে কোনো y কম্পোনেন্ট নাই। সো তোমার রেজাল্ট খালি এই জিনিসটাই আসবে। তো আলটিমেটলি কি আছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আহ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার পর একটা জে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, একটা মাইনাস আছে, মাইনাস এ ওয়াই এটা থাকলো। এন্ড এখানে একটা জে আছে তাই না, তো জে স্কোয়ার আসবে একটা, এন্ড এখানে একটা ওমেগা ইউ আছে, এখানে একটা কে এ ই টু দ্য পাওয়ার মাইনাস জে কে জেড আছে। তো জে স্কোয়ার মানে কি আবার মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এ ওয়াই k divided by omega mu a e to the power minus j k z, এই জিনিসটা আসতেছে হচ্ছে h এর ভ্যালু। ঠিক আছে? তো এটা যদি h এর ভ্যালু হয়, তো এই জিনিসটাকে একটা নাম দেয়া হইছে, এটা আমরা একটু জাস্ট রিঅর্ডার করে লিখি। তো তুমি দেখো এখানে আসলে এই জিনিসটা, এই যে a e to the power minus j k z, এটা ছিল আসলে কি e এর যেই ম্যাগনিটিউড সেটা। তো আমরা জাস্ট এটাকে একটা স্কেলড আকারে লিখতে পারি আর কি জিনিসটা, যে a ডিভাইডেড বাই ওমেগা মিউ বাই কে ই টু দ্য পাওয়ার মাইনাস জে কে জেড এটা লিখতে পারি, অথবা এটাকে একটা নামও দিতে পারি আলাদা, সেটা হচ্ছে a বাই ইটা ই টু দ্য পাওয়ার মাইনাস জে কে জেড। ঠিক আছে? তো এখানে ইটাকে বলে হচ্ছে বেসিক্যালি ওমেগা মিউ বাই কে, যেটাকে নাম দিছে হচ্ছে ইন্ট্রিনজিক ইম্পিডেন্স। ঠিক আছে? ইন্ট্রিনজিক ইম্পিডেন্স। তো এই ইন্ট্রিনসিক ইম্পিডেন্স এর ভ্যালুটা আমরা কিন্তু আসলে একটু জাস্ট মানে ঘাটাঘাটি করলেই বের করে ফেলতে পারি। ঠিক আছে? মানে ইটাটা ইকুয়ালস টু কি, উপরে হচ্ছে ওমেগা মিউ আর নিচে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে ওমেগা মিউ এপসাইলন। সো বেসিক্যালি ওমেগা ওমেগা কাটা চলে যাচ্ছে, আর মিউ আর রুট মিউ কাটা চলে গেলে শুধুমাত্র মিউ বাই এপসাইলন থাকে। ঠিক আছে? সো এভাবেও জিনিসটাকে লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, তার মানে আসলে কি আসতেছে, এর ই এর ভ্যালু যা আসতেছে, এইচ এর ভ্যালু তার থেকে কিছু একটা ফ্যাক্টর কম আসতেছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আসলে ই আর এইচ এর মধ্যে সম্পর্ক কোন একটা প্লেন প্রপাগেটিং ওয়েভের ক্ষেত্রে। ঠিক আছে? এবং এদের ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার। আমরা একটা জিনিস দেখি যে আমরা বলছি যে ই এর অসিলেশন ডিরেকশন এক্স অ্যাক্সিস এর দিকে। ঠিক আছে? ই এর অসিলেশন ডিরেকশন এক্স অ্যাক্সিস এর দিকে বলতে আমরা এই যেখানে ইটা যে লিখলাম, এটা আসলে এভাবে এই ফরম্যাটে লিখতে পারি আমরা, যে ই ইকুয়ালস টু ax a e to the power minus jkz। ঠিক আছে? মানে এটা ডিরেকশন, অসিলেশনের ডিরেকশন, প্রপাগেশনের ডিরেকশন না, অসিলেশনের ডিরেকশন ax বরাবর। এবং তুমি যখন এই ক্যালকুলেশনটা করলে তখন দেখলা যে h এর ডিরেকশনটা মানে অসিলেশন ডিরেকশনটা আসলে ay বরাবর, মানে which actually conforms with the picture that we drew first। e এর অসিলেশন হচ্ছে x এর দিকে, আর h এর অসিলেশন হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার y এর দিকে, এবং তাদের দুইজনেরই প্রপাগেশন ডিরেকশন হচ্ছে z অ্যাক্সিস এর দিকে। তো এই গেল আমাদের একটা পার্ট। সেকেন্ড যে পার্টটা আমরা দেখবো এই টপিকে, সেটা হইতেছে তোমার লসি মিডিয়ামে প্লেন ওয়েভ। ঠিক আছে? তো আমরা হচ্ছে দুই ধরনের মিডিয়াম নিয়ে আসলে কথা বলে থাকি। একটা হচ্ছে লসি মিডিয়াম, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভটা লস হয়, মানে লস হয় বলতে কি, মানে ওয়েভের যত সেটা সামনে প্রোপাগেট করতে পারে তত আসলে বিভিন্ন মানে সিস্টেম লস থাকে। সো সেটার কারণ হইতেছে তোমার ওয়েভটা আস্তে আস্তে স্ট্রেংথ হারায় ফেলতে থাকে, সো সেটার অ্যামপ্লিটিউড অ্যাকচুয়ালি কমে আসতে থাকে, মানে অ্যাটেনুয়েট হতে থাকে। আর লসলেস মিডিয়াম মানে হচ্ছে যেই মিডিয়ামে আসলে তোমার অ্যামপ্লিটিউডটা কখনোই ড্যাম্পড হবে না, তোমার ওয়েভটা যেভাবে যেই স্ট্রেংথে মানে যেই অ্যামপ্লিটিউডে আসলে ফ্লো করতেছিল সে যত দূরই যাক না কেন ওই মিডিয়ামের মধ্যে দিয়ে তার কোনো লস হবে না, সে হইতেছে আহ মানে সেম সিমিলার স্ট্রেংথে সে হচ্ছে গিয়ে প্রপাগেট করতে থাকবে। তো নরমালি দেখা যায় আসলে প্র্যাকটিক্যাল মোস্ট অফ দ্য মিডিয়াম আসলে লসি মিডিয়াম হয়। ঠিক আছে? তো আমরা একটু একটা ইকুয়েশনের দিকে খেয়াল করি। আমাদের হচ্ছে যে পস্টুলেটটা ছিল রিভাইজ, সেটা ছিল এই ধরনের, জে প্লাস মনে করো জে ওমেগা ই এপসাইলন ই, তাই না? তো এটা হইতেছে আমাদের ওই মডিফাইড পস্টুলেটের হচ্ছে ফেজর ফরম্যাটটা বেসিক্যালি। তো আসলে ফেজর ফরম্যাটে কেন লিখি, কারণ লিখতে জিনিসটা সুবিধা, তুমি জাস্ট এটাকে মানে টাইম ডিপেন্ডেন্ট ফরম্যাটে লিখতে পারো, কোনো সমস্যাই নাই। বাট আমরা হচ্ছে গিয়ে জাস্ট লেখার সুবিধার জন্য এভাবে লিখি। তো এখন আমরা মানে যদি একটু ওহমস লটা মনে করে দেখো, তো আমরা হচ্ছে জে ইকুয়ালস টু সিগমা ই পড়ছিলাম। ঠিক আছে? সো এই কথাটা আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে? সিগমা ই
প্লাস হচ্ছে তোমার জে ওমেগা এপসাইলন ই। এখন ইটাকে আমরা আলাদা করে ফেলতে পারি, এন্ড দেন এখানে একটা জে ওমেগা কমন নিয়ে ফেলতে পারি। এই জিনিসটাকে আমরা জাস্ট দেখো, এটা কি এপসাইলন প্লাস সামথিং, আমরা কি জানি আসলে একটা লাইক লাইক কম্পোনেন্টই কিন্তু আসলে যোগ হয়, তাই না? তুমি কিন্তু আসলে রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স যোগ করতে পারো না, অথবা কারেন্টের সাথে ভোল্টেজ যোগ করতে পারো না। তো এপসাইলনের সাথে যদি কোনো একটা টার্ম আসলে প্লাস হিসেবে থাকে, তাহলে এটাও কি আসলে এপসাইলনের ইকুইভ্যালেন্ট একটা টার্ম অবভিয়াসলি, তাই না? তো এই জন্যই যে ভিতরের যে টার্মটা, সেটাকে আমরা একটা নতুন টার্ম এপসাইলন সি নাম দিচ্ছি, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে গিয়ে কমপ্লেক্স পারমিটিভিটি, ঠিক আছে? এতদিন আমরা যে পারমিটিভিটি পড়ছিলাম সেটা অ্যাকচুয়ালি সিম্পল, মানে মানে কমপ্লেক্স নাম্বার ছিল না, সেটা একটা রিয়েল নাম্বার ছিল। এখন আমরা যে পারমিটিভিটিটা ধরতেছি, মানে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স পারমিটিভিটি, যেটা হচ্ছে একটা মানে অ্যাকচুয়ালি যে রিয়েল পারমিটিভিটি যেটা আমরা এতদিন চিনতাম, সেইটা প্লাস হচ্ছে আরেকটা কম্পোনেন্ট নিয়ে তৈরি। যে কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কি, যে কম্পোনেন্টটা হচ্ছে তুমি যদি জেটাকে উপরে উঠে আনো, মাইনাস জে আসবে সিগমা বাই ওমেগা। তো এইটার যে সেকেন্ড টার্মটা, এই সেকেন্ড টার্মটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে? এটা অ্যাকচুয়ালি তোমার ড্যাম্পিং ডিনোট করে, ঠিক আছে? ফর এক্সাম্পল, তোমার একটা কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে মনে করো একটা ওয়েভ প্রোপাগেট হইতেছে। তো ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি আসলে তোমার কোন একটা মিডিয়ামের মধ্যে তোমার চার্জড বা আনচার্জড পার্টিকেল থাকতে পারে। সো একটা ওয়েভ প্রোপাগেট হওয়ার সময় অবভিয়াসলি সেটা কি ওই চার্জ বা আনচার্জ যে পার্টিকেল গুলো থাকে, অথবা যেমন মনে করো চার্জ পার্টিকেল বলতে আমরা প্রোটন বা ইলেকট্রন বুঝাইতেছি। তো এগুলার ইনার্শিয়া থাকে অবভিয়াসলি, এবং এদের হচ্ছে অ্যাট্রাকশন থাকে। সো বেসিক্যালি তুমি যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মিডিয়ামের মধ্যে দিয়ে আসলে ফ্লো করাইতে যাও, তখন কি হয়? তখন আসলে ওই তোমার ওই মিডিয়ামটার যে পার্টিকেল গুলা থাকে সেটার সাথে তোমার ওয়েভটার একটা ইন্টারঅ্যাকশন টাইপের হয়, ঠিক আছে? তো এই জন্য দেখা যায় যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার মানে যে ই বা এইচ যেটাই বলো, সেগুলা কি একটা সাইনুসয়েডাল ফরম্যাটের ওয়েভ, ঠিক আছে? অথবা কোসাইন ওয়েভ আর কি। তো সেগুলাকে তারা মানে ইন ফেজ থাকতে দেয় না, ঠিক আছে? বা সরায় ফেলতে চেষ্টা করে, এই আর কি। তো ইভেনচুয়ালি যেটা হয় তোমার আসলে এই মিডিয়াম গুলাকে বলা হচ্ছে লসি মিডিয়াম, যে মিডিয়াম গুলাতে আসলে সিগমা বলে একটা ভ্যালু থাকে। তো সেগুলা হচ্ছে লসি মিডিয়াম, এগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট হওয়ার সময় ওই পার্টিকেলের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টারঅ্যাকশন, অ্যাবজর্বেন্স এইসবের উপর ডিপেন্ড করে হইতে থাকে কি, যে ওয়েভটা আস্তে আস্তে মানে ডিকে করতে থাকে, ঠিক আছে? মানে এটা ড্যাম্পড হয়ে যাইতে থাকে। তো এটা কি, এটা মানে কি ওয়েভটা লস হইতেছে না তোমার, সো এইটাকে এই জন্য বলে হচ্ছে লসি মিডিয়াম, ঠিক আছে? তো নরমালি তোমার এই যে কমপ্লেক্স নাম্বারটা, যে কমপ্লেক্স পারমিটিভিটি যে আমরা বলতেছি, এটার এই ইমাজিনারি পার্টটা যেটা মানে সিগমা বাই ওমেগা, এই পার্টটুকু হচ্ছে তোমার ওয়েভের লস বা ডিকে বা ড্যাম্পিং এর জন্য দায়ী, ঠিক আছে? তো এখন কোন একটা মিডিয়ামে মনে করো যে যদি তোমার একটা নন কন্ডাক্টিং মিডিয়াম হয়, মানে সেটার কন্ডাক্টেন্স মনে করো জিরো, তো সেই ক্ষেত্রে তোমার এই ইমাজিনারি পার্টটা হয়ে যায় জিরো, সো ই এপসাইলন সিটা হয়ে যায় শুধুমাত্র এপসাইলন। তো সেগুলোকে বলা হচ্ছে তোমার লসলেস মিডিয়াম, ঠিক আছে? আর যদি তোমার সিগমাটা জিরো না হয়, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে লসি মিডিয়াম। তো লসি মিডিয়ামের মধ্যে ওয়েভ প্রোপাগেট করতে গেলে তোমার অ্যাকচুয়ালি মানে ড্যাম্পিং হইতে থাকে সেটা, এবং এই জন্য আমরা ওই ড্যাম্পিংটাকে একবারে হচ্ছে গিয়ে এপসাইলনের সাথে পারমিটিভিটির সাথে নিয়ে এসে আমরা হচ্ছে একটা কমপ্লেক্স পারমিটিভিটি ডিফাইন করি। তো বেসিক্যালি এই জিনিসটাকে আমরা আসলে কি নাম দিতে পারি, মনে করো এপসাইলন সি, তো এটাকে আমরা এপসাইলন প্রাইম আর যে এপসাইলন ডাবল প্রাইম নাম দিতে পারি, যেখানে আসলে এপসাইলন প্রাইমটা হচ্ছে আমাদের পরিচিত যে এপসাইলন, সেটা মানে রিয়েল যেটা, আর যেটা এপসাইলন ডাবল প্রাইম সেটা হচ্ছে ইমাজিনারি, সেটা হচ্ছে সিগমা বাই ওমেগা, যেটা হচ্ছে তোমার ডিরেক্টলি ওয়েভের লস বা ওয়েভের ড্যাম্পিং এর সাথে রিলেটেড। ওকে, তো আহ, এই হইতেছে আমাদের মানে লসি মিডিয়ামে ওয়েভ প্রোপাগেশন, এন্ড সেখান থেকে আমরা কিভাবে কমপ্লেক্স পারমিটিভিটির কনসেপ্ট আনতে পারি সেটা। তার মানে বেসিক্যালি আমরা যখন আসলে লসলেস মিডিয়াম মানে আইডিয়াল মিডিয়াম যদি হইতো কোনো মিডিয়াম, তো সেটার মধ্যে দিয়ে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট হইতো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নরমাল যেই এপসাইলন সেটাই ইউজ করি। তো এটার সাথে আসলে কোনো লস অ্যাসোসিয়েটেড নাই, বাট আসলে প্র্যাকটিক্যাল কেসে আমাদের আসলে লসি মিডিয়াম নিয়েই হ্যান্ডেল করতে হয়। তো সেখানে আসলে সিগমা ভ্যালুটা আসলে জিরো হয় না কখনো। তো এই জন্য হচ্ছে লসি মিডিয়াম গুলাতে দেখা যায় যে তোমার সিগমা ভ্যালুর কারণে তোমার ওয়েভটা হচ্ছে তোমার ওই মিডিয়ামের পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং ইন্টারঅ্যাক্ট করার মাধ্যমে সে হচ্ছে ড্যাম্পড হয়ে যায়।